দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুতে হাওড়ার দিক থেকে কলকাতার দিকে আসার পথে রাস্তা যেখানে তিন ভাগ হয়েছে, যে একটা ভাগ চলে যাচ্ছে এজেসি বোস রোডের দিকে, একটা চলে যাচ্ছে খিদিরপুরের দিকে, আর একটা চলে যাচ্ছে ধর্মতলার দিকে। এই ধর্মতলা এবং খিদিরপুরগামী যে ডিভাইডার রাস্তার, সেই ডাইভারশনে একটা প্রমাণ মাপের 12 চাকার অয়েল ট্যাঙ্কার এইভাবে উল্টে পড়ে রয়েছে। গাড়িটা এতটাই ভারী যে এটাকে এই স্পট থেকে তোলার ক্ষেত্রে পুলিশকে বিশেষ ক্রেন আনতে হয়েছে। এই ধরনের হাইড্রোলিক ক্রেন, এই ক্রেনের ইতিমধ্যেই পিলারগুলিকে ব্রিজের মধ্যে যে রাস্তা, এই রাস্তাতে মাটিতে বসানো হয়েছে এবং এভাবে এটিকে লিফটিংয়ের চেষ্টা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে এই পথ দিয়ে ফিরেছেন এবং তিনি ফেরার জন্যই এখানে এই যে বিশাল বড় মাপের পণ্যবাহী গাড়ি, এটিকে তোলার কাজ কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয়েছিল। এই মুহূর্তে বিদ্যাসাগর সেতু, তার অবস্থা অত্যন্ত সঙ্গীন, কারণ সেখানে দীর্ঘ গাড়ির লাইন পড়ে গিয়েছে। হাওড়া থেকে কলকাতার দিকে আসা সমস্ত গাড়ি, যে গাড়িগুলি এসপ্ল্যানেড অথবা খিদিরপুরের দিকে যাওয়ার কথা ভাবছিল, এই প্রত্যেকটি গাড়ি এই মুহূর্তে আর সেই রাস্তা ব্যবহার করতে পারছে না। এক্ষেত্রে একটি লেন খোলা, এই লেনটি সোজা চলে যাচ্ছে এখান থেকে আলিপুরের দিকে। এজেসি ফ্লাইওভারের দিকে যাওয়া ছাড়া অন্য কোনো গত্যন্তর না থাকায় এই মুহূর্তে এখানে দীর্ঘ গাড়ির লাইন, দীর্ঘ যানজট, কার্যত হাঁসফাঁস করছে যানজটে গোটা এলাকা। পুলিশ কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন হুগলি রিভার গার্ড এবং তার সঙ্গে অবশ্যই এখানে যে ট্রাফিক গার্ড রয়েছে, এই ট্রাফিক গার্ডের পুলিশরা এই অবস্থার মধ্যেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত যে বিশাল মাপের গাড়ি রাস্তায় পড়ে আছে, তার নড়ার কোনো নামগন্ধ নেই। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, বিদ্যাসাগর সেতু, কলকাতা।